সুপ্রিয় দর্শক, আওয়ামী লীগের তুমুল জনপ্রিয়তা একদিকে। অন্যদিকে আওয়ামী লীগের বিভিন্ন ধরনের কর্মসূচি নিয়ে কিন্তু চলছে নানা ধরনের উত্তেজনা। অনেকেই অপেক্ষা করছেন আওয়ামী লীগ প্রকৃতপক্ষে কর্মসূচি পালন করতে সক্ষম হবে কিনা। আবার কেউ বিভিন্নভাবে চেষ্টা করছেন আওয়ামী লীগের সেই কর্মসূচিকে বিভিন্নভাবে জটিলতা সৃষ্টির মাধ্যমে বাধাগ্রস্ত করা। সম্প্রতি গণমাধ্যমে প্রচারিত হয়েছে এমন একটি সংবাদ যা রীতিমতো অনেক কিছুই প্রশ্নের সম্মুখীন করে দেয়। শেখ হাসিনার হঠকারিতায় দলের এই পরিণতি, সাবেক মন্ত্রীর পোস্ট ভাইরাল। এ ধরনের একটি শিরোনামে জাতীয় গণমাধ্যমগুলো সাধারণত একটি খবর প্রচার করছে। কারাগারে বন্দী থাকা আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এবং সাবেক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত ফারুক খানের ভেরিফাইড ফেসবুক আইডি একটি পোস্ট ভাইরাল হয়েছে। এখানে প্রথমত বলে রাখছি, বর্তমানে এই ফারুক খান যিনি রয়েছেন, উনি কারাগারে বন্দী রয়েছেন। সেখানে আওয়ামী লীগের রাজনীতি নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন ওনার ফেসবুক আইডিতে। প্রশ্ন উঠেছে, কারাগারে মোবাইল ফোন এবং ইন্টারনেট কিভাবে পেলেন সাবেক মন্ত্রী, নাকি তার ভেরিফাইড ফেসবুক আইডি অন্য কারো নিয়ন্ত্রণে? তাহলে জেনে আসে আসলে প্রকৃতপক্ষে উনি ওনার ফেসবুক আইডিতে বা যেই লিখেছে প্রকৃতপক্ষে কি লিখেছে। অনেক চেষ্টা করে অনলাইনে এসেছি, জেলের চার দেয়ালে আমাদের নিজ সত্তার সামনে দাঁড় করায়। অনেক কিছু বলতে চাই, কিন্তু এখন সবই বলতে পারছি না। এতটুকু বলবো, শেখ হাসিনাকে নেত্রী মেনেছিলাম, কিন্তু আজকে তার হঠকারিতার জন্যই আমাদের দলের এই পরিণতি। দলের নেতৃত্বে পরিবর্তন এবং সর্বস্তরের শুদ্ধি অভিযান ব্যতীত কোনো ধরনের রাজনীতিতে ফেরা উচিত হবে না। শেখ হাসিনার আওয়ামী লীগ আর চাই না, বঙ্গবন্ধুর আওয়ামী লীগ ফেরত চাই। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। এখন প্রকৃতপক্ষে যেই লোকটি কারাগারে রয়েছে, এবং বাংলাদেশের কারাগার এতটা উন্নত নয় বলে যতটুকু আমি জানি বা আমার তথ্য মতে, যে সেখানে একটি অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করা যাবে, অথবা সেখানে ইন্টারনেট সংযোগের মাধ্যমে ফেসবুক থেকে স্ট্যাটাস বা পোস্ট করা যাবে। সুতরাং আমি মনে করছি, এই যে পোস্ট যেটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে এবং এটি নিয়ে সাধারণত যে বিতর্ক হচ্ছে, এটি সাধারণত শেখ হাসিনার যে জনপ্রিয়তা রয়েছে বা আওয়ামী লীগের যে কর্মসূচি বর্তমানে রয়েছে, অথবা আওয়ামী লীগের মাঠে ফেরার যে পরিকল্পনা তারা করছে এবং আন্দোলন সংগ্রামের ডাক দিয়ে সেগুলো সফল করার চেষ্টা করছে এবং সফল হচ্ছেও, এগুলোকে প্রকৃতপক্ষে তৃণমূল কর্মীদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করে এই কর্মসূচিগুলো বাস্তবায়ন করা থেকে বা বাস্তবায়ন করার পথে বাধা সৃষ্টি করাই হচ্ছে এই যে পোস্ট বা এই যে বিতর্কিক বিষয়টি, সেই বিতর্কিক বিষয়টির সৃষ্টি করা। এবং দ্বিতীয় যেটি হচ্ছে, সেটি স্পষ্টত বোঝা যাচ্ছে যে এখানে আওয়ামী লীগের মধ্যে ফাটল ধরানো। কারণ শেখ হাসিনার নির্দেশে কিন্তু কর্মসূচি পালন হচ্ছে এবং শেখ হাসিনাকে এখনো দলের নেতাকর্মীরা মান্য করেন। সেই হিসাবে আওয়ামী লীগের মধ্যে নিজেদের মধ্যে যে সম্পর্ক রয়েছে, সেই সম্পর্কের ফাটল ধরানোর জন্য সাধারণত এই বিষয়টি করা হচ্ছে। যে বা যারা এই ষড়যন্ত্র করছেন প্রকৃতপক্ষে, সেটি আসলে কতদূর সফল হবে, বা আওয়ামী লীগের মধ্যে আদৌ ফাটল ধরানো সম্ভব কিনা, বা আওয়ামী লীগের কর্মসূচি বাস্তবায়নে বাধা প্রদান করা সম্ভব হবে কিনা এইসবের মাধ্যমে, বিভ্রান্তিকর তথ্যের মাধ্যমে, এটি আসলে এখনো আওয়ামী লীগ নেতাকর্মীদের কাছ থেকে দেখার বাকি।